হুয়াওয়ের নতুন ফোন মার্কেটে চলে আসছে, হুয়াওয়ে মেটা 70 প্রো। ভাই এই ফোনটি ইউজ করে আমরা কি কি ভালো দিক পেয়েছি, কি কি মন্দ দিক পেয়েছি, ভালো মন্দ বিস্তারিত জানবো আজকে ভিডিওতে। তার আগে একটি কথাই বলবো ভাই, যারা এখন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সো দেরি না করে যাক মেইন ভিডিও। হুয়াওয়ের ডিজাইন কিন্তু সব সময় একটু অন্য রকমেরই হয়ে থাকে, তবে এবারও কিন্তু কোনো অংশেই কম না। ক্যামেরা মডিউলের বর্ডারটা এবার একটু বেশি মোটা মনে হচ্ছে, বাট সবগুলো সার্কেল ক্যামেরার থেকে এই ক্যামেরার মডিউলটা একটু প্রিমিয়ামই লাগছে, দেখতে ভালোই লাগছে। এবং ক্যামেরা মডিউলটা কিন্তু বেশ ছোটই করা হয়েছে। থিকনেস 8.2 মিলিমিটার এবং ওয়েট 222 গ্রাম। যদিও ওয়েট একটু বেশি, মানে এক হাতে কিন্তু ভালোই ইউজ করতে পারবেন। মানে ফোনের সাইজ কিন্তু খুব একটু বেশি না, সাইজ ঠিক আছে, বাট ওয়েটটা একটু বেশি, একটু ভারী। এবং IP68 দুটো রেটিং রয়েছে, যার কারণে পানির ছিটে ফোটা এবং পানিতে যদি চুবিয়েও রাখেন বা হাত থেকে পানির ভিতরে পড়েও যায় তাহলেও পানি ঢুকবে না, কোনো ক্ষয়ক্ষতি হবে না। ফোনটির 4টি কালার ভেরিয়েন্টে মার্কেটে পেয়ে যাবেন, ব্ল্যাক, পার্পল, হোয়াইট এবং গ্রিন। ভাই আপনার কাছে কোন কালারটা ভালো লেগেছে কমেন্টে জানাবেন। ভাই ডিসপ্লেটা কিন্তু একদমই অন্যরকম, চিন বেজেল একদমই ন্যারো করা হয়েছে, মানে একদমই সিমেট্রিক্যাল। ভাই সচরাচর এত সিমেট্রিক্যাল চিন বেজেল কিন্তু দেখা যায় না। এবং ক্যামেরা কাটআউটটাও কিন্তু ভাই একটু অদ্ভুত টাইপেরই। ডিসপ্লে সেকশনে রয়েছে 6.9 ইঞ্চের একটি ওএলইডি প্যানেল। ভাই এটা কিন্তু এলটিপিও প্যানেল, আর এলটিপিও মানে তো অবশ্যই হয়তো বা জানেন যে আপনার কাজের উপর নির্ভর করে রিফ্রেশন চেঞ্জ হবে, মানে 1 থেকে 120 পর্যন্ত চেঞ্জ হবে। আর এক্ষেত্রে কিন্তু আপনারা চার্জ ব্যাকআপটা একটু বেশি পাবেন, মানে চার্জটা একটু কম টানবে। প্রোটেকশনের জন্য ব্যবহার করা হয়েছে হুয়াওয়ে কুলুল গ্লাস 2। এই প্রোটেকশনটা কিন্তু খুবই শক্ত, অনেকটাই শক্তপোক্ত, সব ভয় নেই। কর্নিং গরিলা গ্লাস 5 এর থেকে কম না কোনো অংশে। এবং 1.5K রেজুলেশনের ডিসপ্লে এবং পিক ব্রাইটনেসও কিন্তু যথেষ্ট ভালো পাবেন, মানে ইনডোরে ভালো ব্রাইটনেস তো পাবেনই, আউটডোরে ডিরেক্ট সানলাইটেও ব্রাইটনেসে কোনো ঘাটতি মিলবে না। এবং ভাই অনেকের একটি প্রশ্ন থাকে, ভাই প্রসেসর হিসেবে কি ব্যবহার করেছে। ভাই এটাতে প্রসেসর হিসেবে ব্যবহার করেছে Kirin 9020 প্রসেসর। র্যাম অনেকগুলো ভ্যারিয়েন্টেই পেয়ে যাবেন, 12512, 12256 এবং সর্বোচ্চ ভ্যারিয়েন্টটি পেয়ে যাবেন 12-র সাথে 1TB পর্যন্ত। এবং গেমিং নিয়ে কথা বলতে গেলে ভাই গেমিং মোটামুটি ভালোই করতে পারবেন, কোনো প্রকার কোনো ল্যাগিং ইস্যু মিলবে না, যে কোনো হাই গ্রাফিক্সের গেম মোটামুটি স্মুথলি প্লে করতে পারবেন। ব্যাটারি সেকশনে পেয়ে যান 5500 mAh একটি বড় ব্যাটারি, এবং এটিকে চার্জ করার জন্য রয়েছে ভাই 100 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। সো বুঝতে পারছেন কতটা দ্রুত চার্জ করতে পারবেন। ভাই এবং আরেকটা দুর্দান্ত বিষয় আছে, 80 ওয়াটের ওয়্যারলেস চার্জিং সাপোর্ট পেয়ে যাবেন, মানে ওয়্যারলেস চার্জার দিয়ে এত দ্রুত চার্জ করতে পারবেন, মানে এটা আগে ভাবা ছিল না, এটাই দেখিয়েছে, অনেক দ্রুতই চার্জ করতে পারবেন। এবং আরো পেয়ে যাবেন 20 ওয়াটের রিভার্স ওয়্যারলেস চার্জিং, এবং সাথে আরো পেয়ে যাবেন 18 ওয়াটের রিভার্স ওয়াট চার্জিং। ওয়াট চার্জিং মানে ভাই কেবল দিয়ে আপনি চার্জ করতে পারবেন অন্য ফোনে, আর রিভার্স ওয়্যারলেস চার্জিং মানে ওয়্যারলেস চার্জিং সিস্টেম দিয়ে আপনি এই ফোন দিয়ে অন্য ফোনকে চার্জ করতে পারবেন। সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে, যেটা খুবই ফাস্ট এন্ড একুরেট, মানে টাচ করার সাথে সাথে আনলক হয়ে যাচ্ছিল। রিয়ার প্যানেল কিন্তু দুর্দান্ত সেটআপ রয়েছে ভাই, ট্রিপল ক্যামেরা সেটআপ পেয়ে যাবেন। মেইন শুটারটি রয়েছে 15 মেগাপিক্সেল শুটার, এবং সাথে পেয়ে যাবেন 40 মেগাপিক্সেল আলট্রা শুটার, এবং সর্বশেষ পেয়ে যাবেন 40 মেগাপিক্সেল টেলিফটো সেন্সর। ভাই বুঝতে পারতেছেন কতটা দুর্দান্ত ক্যামেরা সেটআপ পাচ্ছেন। এবং ভিডিও কোয়ালিটি নিয়ে কথা বলতে গেলে ভাই ফ্রন্ট এবং ব্যাক দু পাশ থেকে আপনারা 4K তে ভিডিও রেকর্ড করতে পারবেন, এবং ওএস সাপোর্ট তো রয়েছেই, সো কোনো চিন্তার কারণই নেই।